আমার বাবার হাত ধরে আমি ম্যারাডোনার খেলা দেখেছি, বাতিস্তুতার খেলা দেখেছি। আমি চাই যে আমার হাত ধরে মানে মেসিদের খেলা দেখার পরেও যেন হামজা সুমিতদের খেলা দেখতে পারে আমার ছেলে। আমি এটাই চাই, আমাদের বাংলাদেশ নিয়ে আমরা গর্বিত আর কি। এই যে অনেকদিন পর যে ফুটবলটাকে প্রাণ ফিরে পেয়েছে হামজা সুমিতের জন্য, ক্রিকেট থেকে কিন্তু এখন সবাই ফুটবলের দিকে এসছে, মানে বিষয়টা আসলে নস্টালজিক মনে হয় কিনা যে আগের? অবশ্যই নস্টালজিক। আমি একসময় এই স্টেডিয়ামেই আপনার আসলাম বলেন, সাব্বির বলেন, মুম্মা ওনাদের খেলা দেখেছি। যেই ধরনের কেস ছিল, যেই ধরনের ছিল, আজকে মনে হচ্ছে সেই ধরনের একটা মানে উচ্ছলতা ফিরে আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। ওরা হয়তো বুঝবে না এই জিনিসটা, কারণ তারা অভ্যস্ত না, বাট আমার খুব ভালো লাগছে আর কি। দর্শক দেখছেন আসলে বাবা ছেলে মিলে খেলা দেখতে এসছেন ফুটবল, মানে ফুটবলের হচ্ছে বড় পাওয়া এটা যে বাবা ছেলেকে নিয়ে খেলা দেখতে এসছেন। আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে ফুটবলের যে ক্রেজ সেটা কিন্তু আসলে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বজায় রাখছে। আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। গতকালকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা কিন্তু কঠোরভাবে নেওয়া হয়েছে। এবং এখানে ফুটবলে যে এই গত 4 তারিখে যে ম্যাচটা হয়েছে ভুটানের সঙ্গে, যে বাংলাদেশ ম্যাচের দর্শক কিন্তু গেট ভেঙে ঢুকে গিয়েছে। সেই কারণে কিন্তু বাংলাদেশ ফুটবল যে বাংলাদেশের যে ক্রেজ সেটা কিন্তু বোঝা গেছে তখন থেকে যে বাংলাদেশে একটা ফুটবল যে পরিবর্তন হয়েছে। আপনি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিভাবে দর্শকরা আসলে খেলা দেখার জন্য এখানে চলে এসছে। সেই আগে থেকে দুপুর সন্ধ্যা 7টা থেকে ম্যাচ শুরু হবে এবং সেই অনুসারে কিন্তু যে দুপুর 2টা থেকে গেট খোলা শুরু হওয়ার কথা, সেইখান থেকে কিন্তু আসলে এখানে দর্শকরা এসছেন, এখানে খেলা উপভোগ করছেন। আমরা এখানে কয়েকজন দর্শক আরও ফ্যানরা যারা রয়েছে সবাইকে একটু জাস্ট দর্শকদের সাথে যদি কথা বলতে যে একটু, আপনি বেশি খেলা দেখতে এসছেন। আচ্ছা, একটা কথা বলি যে অনেকদিন পর ফুটবলের ক্রেজটা ফিরে এসছে, মানে এটা কেমন লাগছে আসলে ফুটবল ফ্যান হিসেবে? জি, অবশ্যই ভালো লাগার ব্যাপার এটা। আমরা চাই যে সামনের দিকে আরও এগিয়ে যাই আর ফিফা ওয়ার্ল্ড কাপ জিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এই যে মানুষ যে আগে ক্রিকেটের প্রতি ক্রেজ ছিল, ক্রিকেটের দর্শক উচ্চ ভরে ছিল, এখন ফুটবলে যে এসেছে কেমন লাগছে? মানে এই বিষয়টা 90 দশকে দেখা যেত, আপনার কাছে মনে হয়েছে 90 দশকটা ফিরে এসছে? জি জি, আমরা চাই যে ফুটবল নিয়ে আরও দেশ আগে যেতে চাই। ক্রিকেট তো আমরা দেখতেই, ওরা তো পারছে না, আমরা ফুটবলেই চাচ্ছি যে আগে যেতে দেশ নিয়ে। ধন্যবাদ। আসলে দর্শক দেখছেন আসলে ফুটবল যে ক্রেজ সেটা কিন্তু আসলে ধীরে ধীরে আসলে একটা প্রাণ ফিরে পাচ্ছে, তার কিন্তু বড় একটা প্রমাণ কিন্তু দেখছেন আপনারা যে এখানে এই ফুটবলের যে ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু চলে আসছে। আমরা একজন নারী দর্শকের সাথে আপনি একটু কথা বলে আপনার সাথে খেলা দেখতে এসেছেন নিশ্চয়ই? অনেক ভালো লাগছে, এর আগেও এসেছিলাম, ওটা জিতেছিল আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটাও জিতবে। বাংলাদেশে খেলা দেখা হয়, ক্রিকেটের একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা কিন্তু আসলে এখন ফুটবলের দিকে ধাবিত হচ্ছে। এটা অনেক বেশি ভালো লাগছে। একদিকে ক্রিকেট আছে, একদিকে ফুটবল আছে, দুইটা তো একসাথে এভাবে কম্পেয়ার করা যাবে না, বাট আমরা প্লেয়ার ওয়াইজ যদি কম্পেয়ার করি সেটা ডিফারেন্ট ইস্যু, বাট খেলা তো খেলা, আর হচ্ছে ফুটবল আলাদা, ক্রিকেট আলাদা। নিশ্চয়ই একা দেখতে এসেছেন, সাথে এসেছে প্রিন্স, এসেছে আমার ফিয়ান্সে। আচ্ছা ভাই, একটু কথা বলে আপনার সাথে কথা বলে খেলা দেখতে এসেছেন নিশ্চয়ই, ফুটবলে একটা ক্রেজ তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অবশ্যই মানে বিষয়টা কেমন লাগে যে আমরা 90 দশকে দেখতে পাই যে ফুটবলে একটা ক্রেজ ছিল, এখন ক্রিকেটটা জায়গাটা নিয়েছে, কেমন লাগছে? বলতে পারেন যে ফুটবলটা তো অবশ্যই সবার বাঙালিদের একটা হার্টে ছিল। যেমন বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপ খেলে না, বাট আর্জেন্টিনা ব্রাজিলকে যেভাবে সাপোর্ট করে অ্যাকচুয়ালি বাংলাদেশের আসলে ক্রিকেটটাও মানে একটা ক্রেজ আছে, বাট ফুটবল ইজ সামথিং এলস। ফুটবল হচ্ছে সবার হার্টে অবশ্যই। এই যে হামজা জামাল যারা যুক্ত হয়েছে, একটা ফুটবলের উন্মাদনা তৈরি করে দিয়েছে, আপনার কাছে মনে হয় যে এই সুফলটা বাংলাদেশ পাওয়া শুরু করবে আসতে ধীরে ধীরে? ইনশাল্লাহ এই ধারাবাহিকতাটা বজিয়ে থাকলে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো সময় ওয়ার্ল্ড কাপে চান্স পাবো ইনশাল্লাহ। আসলে আপনার অসংখ্য ধন্যবাদ। দেখছেন আসলে দর্শক, আসলে ফুটবলের একটা ক্রেজ তৈরি হয়েছে, যে ক্রেজটা কিন্তু আসলে মানে বলার বাইরে, যে আপনি পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এই জাতীয় স্টেডিয়ামে। সেই দিক থেকে আসলে চিন্তা করে দেখলে আসলে খুব আসলে একটা উৎসবমুখর পরিবেশ এখানে